দুই ধরনের মা বাবা কিয়ামতের সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়বে এবং সন্তানের কাছে তারা মামলার আসামি হবে কিয়ামতের এই কঠিন ময়দানে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না, ওই সন্তান যতক্ষণ এই বাবা মাদেরকে মাফ করবে না। চিন্তা করতে পেরেছেন? আপনারা তো শুধু বাবা মার সাথে সন্তান খারাপ আচরণ করলে কি হবে এটা আমরা জানি, কিয়ামতের দিন কি বিপদ হবে এটাও আমরা শুনেছি অনেক, কিন্তু অনেক আব্বা আম্মাও বিপদে পড়বে এটা কিন্তু আমরা বেখবর। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে আব্বা আম্মা স্বার্থ দেওয়ার ক্ষেত্রে অথবা যে আব্বা আম্মা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে একটু কম দেয়, এরকম যে আব্বা আম্মারা রয়েছে কিয়ামতের দিন তারা সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। কেননা এটা হচ্ছে ইনসাফের বিষয়। একজন আব্বা আম্মা কখনো এক সন্তানকে বেশি দিবে আরেক সন্তানকে কম দেবে, এটা হতে পারে না। একজন আব্বা আম্মা সমান সমান সবাইকে দেবে, এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে আদল। দুইজন সন্তান, হয়তো একজন ভালো অবস্থানে আছে আরেকজন খারাপ অবস্থানে আছে। কোনো আব্বার 4 বিঘা জমি আছে, এখন আব্বা চিন্তা করলো একটা তো খুব ভালো অবস্থায় আছে, তো এটাকে আমি 1 বিঘা জমি দিই, আর আরেকটা যেহেতু খারাপ অবস্থায় আছে একে 3 বিঘা জমি দেই। এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। আপনি যেটা করবেন 2 ভাইকেই 2 বিঘা 4 বিঘা জমি দিবেন। হ্যাঁ, যেই ভাই খুব ভালো অবস্থায় আছে ওই ভাই যদি চিন্তা করে আরে আমি তো অনেক সম্পদের মালিক, আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, আমার একজন ভাই সে আমার মায়ের পেটের ভাই, সে খারাপ অবস্থায় চলবে, আমি নিজে ভাই হয়ে এটা কেমনে সহ্য করব? সে তখন নিজের 1 বিঘা ছাড় না পুরোটাই ছাড় দিয়ে দিল, পাল্লা আরও বেশি দিল, এটা তার ব্যাপার। কিন্তু আপনি আব্বা আম্মা হিসেবে এই বেইনসাফি করতে পারবেন না, এটা জুলুম হবে। এবং মনে রাখবেন এই জুলুমগুলো জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এরকম জুলুম যদি কোনো আব্বা আম্মাও করে কিয়ামতের দিন এই জুলুমগুলো ওই আব্বা আম্মার আখিরাতের জীবনকে অন্ধকারে বানাইয়া দিবে। মারাত্মক একটা বিষয়। এজন্য বাপ মা হিসেবে আপনি সমান অধিকার দিবেন, সমান অ্যাটিটিউড তাদের জন্য ব্যবহার করবেন, সমানভাবে তাদের উপর ইনসাফ এবং আদল করার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে অনেকে এমন রয়েছে, অনেক মা বাবা যারা স্বার্থের জন্য দেখবেন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়। এমন অনেক সময় ঘটে যে স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য তারা এই কাজটা করে। স্বার্থের জন্য অনেকে রয়েছে যে একজনকে পর করে দেয় আরেকজনকে আপন বানায় নেয়, স্বার্থের জন্য একজনকে বেশি মূল্যায়ন করে আরেকজনকে কম মূল্যায়ন করে, স্বার্থের জন্য এক ছেলের সন্তানদেরকে বেশি আপ্যায়ন করে, বেশি আদর করে, আরেক সন্তান আরের যে ছেলে মেয়ে থাকে তাদের প্রতি কেয়ারটা কম থাকে। এরকম যদি কেউ করে এটাও একটা বেইনসাফ। এরকম কাজ করলে এরকম আব্বা আম্মাও কিয়ামতের দিন আসামি হয়ে যাবে।